এখন যদি একটু আসি, একটা মারামারিতে যাই। কার কার মারামারি? এই যে ভদ্রলোক ভার্সেস এই ভদ্রলোক। এই ভদ্রলোকের নাম কি? মার্শাল। এই ভদ্রলোকের নাম কি? রবিন্স। মানে প্রথমে মার্শাল, তারপর রবিন্স। তারা দুটা সংজ্ঞা দিয়েছেন। আমরা তো ওয়েলথ অফ নেশনের যে লিখলো অ্যাডাম স্মিথ সাহেব, তো বাদই দিয়ে দিলাম। এখন একটু মার্শাল এবং রবিন্সের সাথে একটু মারামারি করি, দেখি তাদের সংজ্ঞার ভিতরে কোন সংজ্ঞাটা সবচেয়ে ভালো, কোন সংজ্ঞাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। যদি আমরা প্রথমে একটা পয়েন্ট ধরি, প্রথম পয়েন্ট হচ্ছে মানব কল্যাণ ভার্সেস অভাব বিশ্লেষণ। মার্শাল হচ্ছে মানব কল্যাণকে গুরুত্ব দেয়। মার্শাল যখন মানব কল্যাণকে গুরুত্ব দেয়, তখন রবিন্স হচ্ছে এই চশমাটা খুলে রাখে, সে মানব কল্যাণটা দেখে না। এই যে আমি চশমা খুলে রাখতেছি, আমার সামনে লোকজনকে দেখতেছি না, উনি ওই মানব কল্যাণের চশমাটা খুলে রাখে। খুলে রেখে উনি একটু স্ট্রেট ফরওয়ার্ড ওই অভাব সম্পদের মধ্যে চলে যায়। মানে মার্শাল মানব কল্যাণের কথা বললেও রবিন্স সেই মানব কল্যাণে কোনো পাত্তা দেয় না। এখন কথাটা হচ্ছে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা। রবিন্স যে কাজটা করে, রবিন্স হচ্ছে পরোক্ষভাবে দুইটা প্রশ্নের উত্তর দেয়। একটা হচ্ছে কি উৎপাদন হবে এবং কার জন্য উৎপাদন হবে, কিভাবে উৎপাদন হবে। এই মৌলিক সমস্যা রবিন্সের কথায় টুকটাক আছে, যেটা কিনা পরবর্তীতে পল স্যামুয়েলসন অনেক বেশি বিস্তৃত করেন। কিন্তু মার্শাল মানব কল্যাণে এত বেশি বোধ হয়েছিল, তার এই কি উৎপাদন হবে, কিভাবে উৎপাদন হবে, কার জন্য উৎপাদন হবে, এতে তার কোনো নজরই থাকে না। এরপরে যদি আমি 3 নম্বরটা যাই, বস্তুগত অবস্তুগত। মার্শাল যখন বস্তুগত দ্রব্যের কথা বলেন, রবিন্স হচ্ছে বস্তুগত দ্রব্যের উপরে জোর দেয়, কিন্তু অল্প কিছু ক্ষেত্রে অবস্তুগত, মানে কিছু হলেও, যদিও আমরা দেখেছি সে অবস্তুগতার কথা খুব একটা বলেন না, বাট কিছু হলেও বলেন। মানে মন্দের ভালো, যেটা আমরা বলতে পারি। সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতা, এই সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতার জায়গাতে মার্শালের কোনো অবস্থানই নাই। কারণ উনি মানব কল্যাণেই ভূত আছেন, সম্পদের কিভাবে ব্যবহার হবে কি ইত্যাদি নিয়ে তার কোনো হেডেক নাই, কোনো মাথা ব্যথা নেই। কিন্তু রবিন্স কিন্তু সম্পদের বিকল্প যোগ্যতাকে ব্যবহার করে, যেটা কিনা আমরা প্রথমে পাই সংজ্ঞায়, পরবর্তীতে তার সংজ্ঞার বৈশিষ্ট্যও পাই। এরপরে যদি যাই আমরা নীতি বনাম বিজ্ঞান, মার্শাল যখন এটাকে নীতি করতেছে, তখন সে ডিরেক্টলি রবিন্স কিন্তু সংজ্ঞায় বলে দেয় এটি একটি বিজ্ঞান। মানে ওই নীতি নৈতিকতা মানব কল্যাণের মতো ভারী ভারী মোটা মোটা শব্দ থেকে সে বের হয়ে এসে এই রবিন্স বেচারা এটাকে মোর পজিটিভিস্ট জায়গা থেকে বা মোর বাস্তবতার জায়গা থেকে দেখার চেষ্টা করে। এরপরে হচ্ছে মনগত বনাম বাস্তব। মার্শালের সংজ্ঞাটা হচ্ছে একটা ফ্যান্টাসি সংজ্ঞা। মানে কীরকম, মানব কল্যাণ হবে, সবার ভালো হবে, কিন্তু কেমনে কি হবে তার কোনো খবর নাই। রবিন্স এই ফ্যান্টাসিতে না ভুগলেও সে কিন্তু এই ফ্যান্টাসি থেকে সংজ্ঞাটাকে বের করে এনে এই যে অভাব, অসীম বলে, অথবা সীমিত সম্পদ, নির্বাচন, ব্যবহারযোগ্যতা, এই কথাগুলো বারবার বলে উনি কিন্তু তার সংজ্ঞার মাধ্যমে এইটাকে অনেক বেশি যুক্তিনির্ভর ও বাস্তবতা